প্রত্যেক দিন একটা না একটা ঝামেলা থাকবই। এই জায়গায় কাম কইরা কাম আগায় না। আপনার ওস্তাদ এই জায়গায় কামটা নেওয়াই ভুল হইছে। কন্নিটা কই রে? আর সল ডাল ইটা ডিজে গাচ্ছস, এটি সল দেখা গাচ্ছস কে ওস্তাদ? এটা আবার কি হইছে? কি হইছে? গাতনিটা বেড়া অল্প একটু বেকা, আর বাড়িওয়ালা যে নট খইটা এইটুর লেগা পুরাটা ভাঙতে কইব। ওস্তাদ ইটাটি তো হয় গাচ্ছে। তাইলে কি ইটা গাতলি তুই? তুই কি চোখ দিয়ে দেখে ইটাটা গাতাস নাই? বেকা হইল কে? ওস্তাদ আমি তো সল দিয়া ধরে তারপর ইটা গাচ্ছি, বেকাও আর তো কথা না। গাতনি কাঁচা ছিল দেখা হালকা একটু ডাউন খেয়ে গেছে। কি রে জব্বর, গাতনিটা কি চোখ দিয়ে দেখা উড়াস নাই? গাতনিটা তো বাইরে গেছে কে? ভাই ঠিক করে দিতাছি, আমরা কেউ খেয়াল করি নাই। আর কাজ করলে ভাই একটু একটু বেকা হইবই। ওই শাইন কন্নিটা রাতুর ডাল। আচ্ছা ভাই এই নেন। একটু একটু ভুল অন্য বাসায় হইব, আমার বাসায় কাম করলে একটু একটু ভুল করন যাব না। ট্যাপটা ধর। দেখ তো, আমার বারিন্দা লাগবো 14 ফুট, তুই কইরা থুছিস 8 ফুট 9 ইঞ্চি। এডিটা চলবো না, এডি ভাইঙ্গা আবার নতুন কইরা উড়া, কারণ এই রুমে আমি থাকমু। ভাই এটা কি কইলেন? আপনার গাতনিটা উড়ানোর আগে কইতেন আমারে। কে তুই জানোস না একটা স্ট্যান্ডার্ড বারিন্দার গ্যাপ কয় ফুট থাকে? আর গাতনিটা উড়াইছস কারে দিয়া? গাতনিটা তো কোনা বাইরে গেছে গা, এটা সোজা বহে নাই। ভাই গাতনি উড়াইছে আমার সিনিয়র মিস্ত্রির দিয়া। এই বেটা এই, তুই এই জায়গায় কাম করতে আইছস, গাতনিটা কি করছস? গাতনি এমনি উড়ায় কেউ? তাহলে কেমনে উড়ায় গাতনি? গাতনি কেমনে উড়ায় এটা আমি তো করে শিখামু বেদ্যপ। আরে আমি এত বছর ধরে কাম করতেছি, কোনো বাড়িওয়ালায় কোনো অবজেকশন দেয়নি গা কোনো দিন। আপনি কইতাছেন গাতনি বেকা উড়ে আলাইছি। বেটা আমি হইছি এই কাজের ইঞ্জিনিয়ার, আর তুই আমার লগে তর্ক করস, কস গাতনি সোজা হইছে। দেখতো চোখ নাই, দেখতো গাতনি সোজা হইছে নি? হেই মিয়া, আপনি মিয়া কি বলত? আস্তর করার আগে গাতনি সোজা থাকবো? আপনি কোন পাশে দেখছেন আস্তর করার আগে গাতনি সোজা? আস্তর করলে না পরে না গাতনি সোজা দেখা যাইব। ওই 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 ক্যাডারে, আরে আজকে আমার বাসাতে বাইর করবি, এমন মিস্ত্রি আমার লাগবো না। এই তুই যাতো যে আমার গলা। আর ভাই আপনি যেমন কইতাছেন আমরা করতাছি, আপনি অল্লাহ কথা কইেন না, আর আপনি ওর কথা কিছু মনে করেন না। এমন মিস্ত্রি কাজে রাহস কি লেগা? হয়তো তোর কাজটি নষ্ট করব। আর যেমনি কইছি অমনি কইরা রাখিস, একটু পর আইয়া আবার চেক করে যামু। ঠিক আছে, আপনি একটু পরে চেক করে যায়েন। খুদ দেই প্রত্যেকটা দিন আয়া ভালো কামদারে খুদ ধরবো। হ্যাঁ ইঞ্জিনিয়ার, হ্যাঁ আমার ল্যারের ইঞ্জিনিয়ার। হ্যাঁ কইলে হইব নি, হ্যাঁ ইঞ্জিনিয়ার। আমি যতটুকু কাম বুঝি হ্যাঁ ওটুকু কাম বুঝে না। এই কাজটি চালু চালু কর, আজকের মধ্যে কাট লাগা শেষ করতে হইব। হ ভাই চেষ্টা করতে আছি। আর যদি মালিক আহে আয় যদি তগরে কিছু কয়, তোরা কিছু কবিলা। আপনি ভাই মালিক রে কইয়া দিয়েন, হ্যাঁ জানি আয় আমার লগে কোনো কথা না কয়। মালিকে জানি ডাইরেক্ট আপনার লগে যায় কথা কয়। আর তুই এই যে টুকরা কাঠ যেডি আছে এডি লাগলে নিচে নামাই তুই। আচ্ছা ভাই ঠিক আছে। আর আমি নিচে যাইতাছি, কিছু লাগলে ফোন দিস। আচ্ছা ওই ওট টুকরা কাঠটা আগে নিচে নামায় তুই। হ্যাঁ হ্যাঁ চল কাঠটি নিচে নামালাই। আমগো কন্ট্রাক্টদার বলত, হ্যাঁ মালিকের লগে কোনো কথা কইতে পারে না। মালিকে আমগো লগে কেমন ব্যবহার করে, অন্য কেউ হইলে হের কাম ছেড়ে কবে যেত গা। কি রে কি কাম করতাছস তোরা? ওই যে ওস্তাদে কইছে ছাদের উপরে কাঠ লাগাইবো, এর লেগে কাঠ লাগাইতে আসি। এটি নিচে রাখতে কইছে, এটি নিচে রাখাইতে আসি। কি লেগা? আগে নিচের কাম শেষ না কইরা উপরের কাম ধরলি কি লেগা? আরে ভাই কন্ট্রাক্টদার যেটা কইছে ওটাই তো আমরা করবো। কন্ট্রাক্টদার কইছে নিচের কাম রাখা উপরে কাম করতে, এই কারণে আমরা উপরে আইছি। কন্ট্রাক্টর কইলে হইব নি, আগে আমার নিচের কাম কমপ্লিট করবি, তারপরে উপরের কাম ধরবি। নিচের কামটা আমার আর্জেন্ট। তাহলে আপনি এক কাজ করেন, কন্ট্রাক্টদারের একটা ফোন দিয়া কোন কন্ট্রাক্টদার যদি হক হয় তাহলে আমরা কালকের থেকে ওই কাম ধরবো। আমার কন্ট্রাক্টরে ফোন করে কইতে হইব কে? আমি যেটা করে কইছি আমার কথার কি কোনো দাম নাই? আমরা তবে আপনার আন্ডারে কাম করি না, আমরা কন্ট্রাক্টদারের আন্ডারে কাম করি। তুই তো বেটা মানুষটাও একটা সমস্যা, মালিক মাহাজন গুলোকে ঠিক করে কথা কইতে পারস না। ভাই আপনি বিষয়টা বুঝতেছেন না, আমরা আপনার আন্ডারে কাম করতে আই নাই কা, আমগো কন্ট্রাক্টদার আনছে। আমগো কাছে কন্ট্রাক্টদার যা কইব তাই হইব। তুই তো বেশি বুঝোস, কাটফালা আয় নিচে আয়। হ্যাঁ তগরি কিছু কই না দেখা বেশি লাই পেয়ে গেছস গা। তুই কালকে তো আমার কাজে আবি না, আর আমার বাসাও আবি না। ভাই আপনি মালিক, মালিকের জায়গা নাই কা, উল্টাপাল্টা ব্যবহার করতেছেন কি লেগা? তোর লগে কেমন ব্যবহার করব? আমি হইছি এই বাসার মালিক, আর তুই এই জায়গায় কাম করতে আইছস। তুই হইলি কামলা, তুই এত বেশি বুঝোস কি লেগা? এই মিয়া, আমরা কামলা দেখে আমরা কি মানুষ না? আমগরে কি আপনি মানুষ মনে করেন না?
আমরা যদি এই কামলারা না থাকতাম আপনারা বিল্ডিং উঠাইতেন কেমনে? আপনাকে সমস্যা কি জানেন? আপনারা কয়েক টাকার মুখ দেখা মানুষের মানুষ মনে করেন না। আপনি একটু ভাবেন তো, এই রাজমিস্ত্রিরা যদি না থাকতাম এই বাড়িটা উঠাইতেন কারে দিয়া? এই যে বালু যে টানে এই মানুষটি যদি না থাকতো এই বালুটি টেনে আনতেন কারে দিয়া? এই রিক্সা চালকটি যদি না থাকতো এই রিক্সা বয়ে যে বাজারে যান ওই জায়গায় যান ওটি যেতেন কেমনে? হেরা কি মানুষ না? হেরা কি আপনাকে উপকারে আইতাছে না? আমরা কি আপনাকে উপকারে আইতাছি না? সবাই জবাব দেয় না দেখে কি মানুষের সস্তা মনে করবেন? যেমনে মন চায় আপনাকে এমনি ব্যবহার করবেন আম করে। মিয়া আমরাও মানুষ আপনিও মানুষ, শুধু আপনাকে আর আমগোর মধ্যে পার্থক্য কি জানেন? আপনার আল্লাহ টাকা দিছে আর আমগরে আল্লাহ টাকা দেয় নাই, শুধু একটুকি পার্থক্য। এর লেগে আপনি আপনার নিজের মানুষ মনে করতেছেন আর আপনি আমগরে মানুষের গনাই ধরতেছেন না। শুনেন, এত অহংকার ভালো না, অহংকার পতনের মূল। তুই কি এই জায়গায় কাজ করবি নাকি যাইবি গা? না ভাই জামুগা। চল। ওই দাঁড়াও, শুনো, তোমরা রাগ করতেছো কে? আমার ভুল হইছে, আমি বিষয়টা বুঝতে পারি নাই। যাক ভালো হইছে, তোমরা আমার ভুলটা ভাঙ্গাই দিছো, এই কারণে আমার পক্ষ থেকে তোমাকে ধন্যবাদ। আর তুমগো লগে কোনো সময় আর চিল্লাচিল্লি করবো না। যাও তোমরা উপরে কাজে যাও। চল, যেহেতু হ্যাঁ ভুল বুঝতে পারছে আমরা উপরে কামে যাই। কাজটাও দইরো আর কাজটা একটু দেখা শুনা কইরো, যাতে তুমগো শরীরের কোনো ক্ষতি না হয়। মানুষ যেই কাজ করুক না কেন আপনারা মানুষকে এত সস্তা ভাবেন কেন? হোক সেটা রিক্সা চালক, হোক সেটা রাজমিস্ত্রি বা অন্য কিছু, প্রত্যেকটা কাজে কিন্তু আপনাদের প্রয়োজনে আসতে আছে। একটা কথা সবসময় মাথায় রাখবেন, আপনিও মানুষ উনিও মানুষ, শুধু আপনার আর ওনার মধ্যে পার্থক্য আপনাকে আল্লাহ টাকা দিতে ওনাকে আল্লাহ টাকা দেয় নাই।